ফাতেমা আক্তার শাপলা, তার বয়স ২৭। সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়ার ধুনটের মথুরাতপুরে। এবং তিনি যখন এই অপহরণকারী চক্রের সাথে, এই মহিলার সাথে, ভিক্টিমের মায়ের সাথে যখন পরিচয় হয়, তখন নিজেকে তার বাড়ি নওগাঁ বলে তিনি দাবি করেন। কি করতে হবে না করতে হবে সেটা তো আমরা দেখতেছি। এখানে বিষয়টা হচ্ছে, যখন এই মেয়েটি তার বাসায় ওঠে তখন সে মূলত তার মোবাইল ব্যবহার করে কারোর সাথে যোগাযোগ করেনি। এই ভিকটিম যে মেয়ে, তার মাকে এবং তার বাসার সবাইকে সম্ভবত তারা ঘুমের কিছু চেতনানাশক ওষুধ খাওয়িয়ে তাদেরকে এমন একটা ট্রমার মধ্যে নিয়ে আসে যে বাসায় গিয়ে যে ভিকটিমের যে মোবাইল, 2টা মোবাইল ছিল তার ব্যক্তিগত, সেগুলির মাধ্যমে সে মূলত অপহরণকারী দলের সাথে যোগাযোগ রক্ষা করে এবং তারা ব্যক্তিগতভাবে কোনো মোবাইল তারা ব্যবহার করেনি। তো যখন এটা ব্যবহার করে তখনই সেই বিষয়গুলিকে আমলে নিয়েই আমরা মূলত এই কাজটা করেছি এবং আমরা এদের সন্ধানটা পেয়েছি। এবং যখন আমরা উদ্ধার করতে যাই নবীনগর হাউজিং এ, তখন আমরা দেখতে পাই যে সেই ভিকটিম 8 মাস বয়সী জাইফা, সে ওই বাসায় একা ছিলেন এবং অপহরণকারী চক্রের যে মহিলা, তিনি কার্নিশে, আর একটা বাসার কার্নিশে সে খুবই রিস্কি অবস্থায় সেখানে অবস্থান গ্রহণ করছিলেন, যেখানে তার ব্যক্তিগতভাবেও তিনি আহত হতে পারতেন। এখানে বিষয়টি অস্পষ্ট, বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। যেটুকু আমরা জানতে পেরেছি সেটুকু আমাদেরকে জানিয়েছে। বাট এখানে যে ভিকটিমের মা, তার সাথে তার বাবার কিছুটা মনোমালিন্য আছে এবং তারা প্রায় 4 মাস ধরে একসাথে থাকেন না, কিন্তু তার বাবার তাদের বাসায় যাতায়াত আছে। 4 মাস ধরেই তাদের বাসায় প্রতিদিনই যায়, কিন্তু রাতের বেলা সে বাসায় থাকে না, সে রাতের বেলা সে বাইরে থাকে। সেও এই তদন্তের স্বার্থে আমাদের নজরদারিতে আছে। পুলিশও তার থেকে জিজ্ঞাসাবাদ করছে, যদি তার সম্পৃক্ততা পাওয়া যায় পরবর্তীতে সেটা দেখা হবে। ফাতেমা আক্তার শাপলা, তার বয়স 27। সে মূলত তার বাড়ি হচ্ছে বগুড়ার ধুনটের মথুরাতপুরে। এবং তিনি যখন এই অপহরণকারী চক্রের সাথে, এই মহিলার সাথে, ভিক্টিমের মায়ের সাথে যখন পরিচয় হয়, তখন নিজেকে তার বাড়ি নওগাঁ বলে তিনি দাবি করেন। এবং এখন যে কথাটা বলছে এটাও আমরা তার দেওয়া ভাষ্যমতে পেয়েছি। তিনি মূলত বগুড়া গোপালপুর থেকে 2012 সালে এসএসসি পাস করেন এবং লালমাটিয়া মহিলা কলেজ থেকে 2014 সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে সেখানে তিনি মার্কেটিং এ পড়ছিলেন এবং 2nd সেমিস্টার পর্যন্ত সেখানে কমপ্লিট করেন। পরবর্তীতে তিনি আর তার লেখাপড়া কন্টিনিউ করেননি এবং তিনি তার মা এবং ছোট বোনের সাথেই এই বাসাতে অবস্থান করছিলেন। তিনি অপহরণ চক্রের সাথে জড়িত কিনা এই ধরনের তথ্য আমাদের কাছে নাই। তিনি আগে এই ধরনের কোনো কাজ করেছেন কিনা, আমরা মূলত যেটা পেয়েছি, তার সাথে 3 জন সদস্য ছিলেন, তার দেওয়া ভাষ্যমতে, যাদের নাম হচ্ছে সুমন, হাসান এবং রায়হান। মূলত এই 4 জন। এবং যে আমাদের যে ভিকটিম, তার মায়ের দেওয়া তথ্য মতে সেখানে আরো একজন মেয়ে ছিলেন, একটা বোরকা পরা মেয়ে ছিলেন, যে প্রথম দিন তখন যার সাথে পরিচয় হয় তখন তার সাথে একজন বোরকা পরা মহিলা ছিলেন। বা তার বিস্তারিত তথ্য বা পরিচয় আমরা এখন পর্যন্ত বের করতে। অপহরণ করে তার কাছ থেকে মুক্তবান হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য ছিল। অপহরণ করে তার কাছ থেকে সে মূলত ভিকটিমের মাকে, এই অপহরণকারী চক্রের যে মহিলা সদস্য, তারা মূলত প্রায় 2 সপ্তাহ আগে থেকে অনুসরণ করছিলেন এবং তার মোবাইল নাম্বার সংগ্রহ করা, তার বাসায় যাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা প্রায় 2 সপ্তাহ আগে থেকে শুরু করেছিলেন। এবং 1 সপ্তাহ আগে থেকেই তারা তাদের বাসায় একবার যান, গিয়ে তার বাসায় সাবলেট থাকবেন, তার বাসায় রুম ভাড়া নেবেন এবং তিনি অসহায়, তিনি একটা আর্থিক সংকটে আছেন, তিনি পরিবার থেকে একটু দায়গ্রস্ত অবস্থা আছে, এইসব কথা বলে তিনি মূলত একটি সম্পর্ক তৈরি করে তার বাসায় ওঠার চেষ্টা করেন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।